बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত রূপের রানী ও সম্প্রীতির মিলন মেলা সিলেট। হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ ৩৬০ আউলিয়া এবং শ্রী চৈতন্যদেবের আবির্ভাবে ধন্য পূর্ণ ভূমি খ্যাত এই সিলেট। এই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছে সিলেটের চা বাগান, ঐতিহ্যবাহী কিং ব্রিজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাফলং এবং রাতারপুরের মন ভোলানো দৃশ্য, পাথর শিল্প, জ্বালানি, খনিজ সম্পদ সহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেট। এখানে বসবাস করছে বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষ। সিলেটের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে ঐতিহ্যবাহী দর্শনীয় এই স্থান। তারই ধারাবাহিকতায় সিলেট বৌদ্ধবিহার স্থাপনের মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্য আরো উজ্জ্বল ও দৃঢ়। সিলেট বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। বিহারটি প্রতিষ্ঠার ক্ষেত্রে সকল শ্রেণীর জনসাধারণ ও রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান অপরিসীম। যার মধ্যে অন্যতম হচ্ছেন সিলেটের প্রয়াত স্পিকার জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, প্রয়াত অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমান, তৎকালীন মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান, বর্তমান মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সহ সাবেক কাউন্সিলর জনাব জগদীশ চন্দ্র দাস এবং আরো অনেকে। বাংলাদেশে বৌদ্ধ অধ্যুষিত এলাকায় যেভাবে প্রতি বছর কঠিন চিবর দান উৎসব উদযাপন করা হয়, তদ্রূপ সিলেট বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত হবার পর থেকেই এই বিহারে যথারীতি কঠিন চিবর দান অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবছরও অক্টোবর মাসের ২৩ ও ২৪ তারিখ দানোত্তম কঠিন চিবর দান উৎসব অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে কঠিন চিবর উৎসর্গ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত থাকছেন জনাব আরিফুল হক চৌধুরী, মেয়র সিলেট সিটি কর্পোরেশন, ডক্টর প্রদানেন্দু চাকমা, ভিসি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডক্টর প্রণব কুমার বড়ুয়া, উপদেষ্টা কেন্দ্রীয় আওয়ামী লীগ ঢাকা, জনাব আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, প্রশাসক জেলা পরিষদ সিলেট। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের বৌদ্ধদের ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২৮তম সংঘনায়ক শ্রীমৎ শুদ্ধানন্দ মহাদেব। এছাড়াও প্রতীকযশা জ্ঞানী গুণী ভিক্ষু মহোদয়গণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সূচি ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় বেন বুনন কাজের শুভ উদ্বোধন করবেন মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। উদ্বোধনের পর থেকে সারা রাত ব্যাপী চলবে বেন বুনন কাজ। ২৪ অক্টোবর শুক্রবার সকাল ৭ ঘটিকায় জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বুদ্ধ পূজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও পর্যায়ক্রমে সমাবেত প্রার্থনা, ধর্মদেশন শ্রবণ, বেলা ১টা ৩০ আলোচনা সভা ও কঠিন চিবর দান উৎসব। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে ২৩ অক্টোবর বৃহস্পতিবার বেন বুনন তথা চিবর তৈরি প্রক্রিয়া। বেন বুননের প্রক্রিয়াটি হচ্ছে প্রথমে তুলা থেকে সুতা তৈরি এবং সুতা রং করা,
থেকে কাপড় তৈরি করে ওই কাপড় বৌদ্ধ বিনয় রীতি অনুসারে সেলাই করা। চিবর তৈরির কাজ 24 ঘন্টার মধ্যে শেষ করার জন্য সারা রাত জেগে কাজ করতে হয়, যা খুবই কষ্টসাধ্য এবং উপভোগ্য বটে। বিপুল সংখ্যক জনবল, প্রচুর অর্থ ব্যয় এবং উপযোগী পরিবেশের কারণে দেশের সকল বৌদ্ধ বিহারে বেন বুননের মাধ্যমে চিবরদান উৎসব করা সম্ভব হয়ে ওঠে না। উল্লেখ্য, বেন বুননে অংশগ্রহণকারী সকল বুনন শিল্পীবৃন্দ ভগবান তথাগত বুদ্ধের প্রতি অন্তরে গভীর শ্রদ্ধা রেখে বিনা পারিশ্রমিকে স্ব-উদ্যোগে কঠিন চিবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। কাপড় সেলাই করার পর চিবর প্রস্তুত করে বৌদ্ধ ভিক্ষুদের পরিধান উপযোগী করে দান সম্পন্ন করাই হচ্ছে এ পর্বের প্রধান কাজ। সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে এবছর আমরা সিলেটে বেন বুননের মাধ্যমে কঠিন চিবর দান অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি, যা দৃশ্যত সিলেটের জন্য দুর্লভ, দর্শনীয় ও উপভোগ্য একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হবে। অনুষ্ঠানটি দেখতে দেশের বিভিন্ন স্থান সহ এমনকি বিদেশ থেকে অনেক মানুষের ভিড় জমবে বলে আশা করা যায়। আর এজন্য পুরো অনুষ্ঠান স্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। SCS এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করে দেখানো হবে, যাতে সিলেটবাসীগণ ঘরে বসেও এই মনোজ্ঞ অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সংবাদ সারা দেশে প্রচার করা হবে। এই অনুষ্ঠানটি আয়োজন করতে যে পরিমাণ খরচ হয় তার সবটুকু সংগ্রহ করতে হয় বৌদ্ধ সমিতির সদস্যদের কাছ থেকে এবং বিভিন্ন দাতা সংস্থা, কোম্পানি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্মানিত স্পন্সরগণের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। সত্যি সত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী।